আয়তন এবং উচ্চতায় বাংলাদেশের সর্ববৃহৎ ইউনিয়ন হচ্ছে সাজেক, যার আয়তন 702 বর্গমাইল। রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক একটি বিখ্যাত পর্যটক স্থান। এটি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। আজ আমাদের যাত্রা হবে সাজেক। চলুন আর দেরি না করেই শুরু করে দিই আমাদের আজকের ভ্রমণ গল্প। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি রিয়াদ, খাই দাই ঘুরি ফিরি, মাঝে মাঝে টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। চলুন আজকেও একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যাক। সাজেক ভ্যালি যেতে হলে আপনাকে শুরুতে আসতে হবে খাগড়াছড়িতে। আপনি ঢাকা থেকে শ্যামলী, হানিফ কিংবা অন্যান্য পরিবহনে করে খাগড়াছড়ি আসতে পারেন, কিংবা দিঘিনালা পর্যন্ত যেতে চাইলে আপনি শান্তি পরিবহন করে যেতে পারেন। রাতে যে কোনো জায়গা থেকে উঠে পড়ুন খাগড়াছড়ির উদ্দেশ্যে। আমাদের বাসটি কুমিল্লা হাইওয়েতে 20 মিনিটের জন্য একটি যাত্রা বিরতি দিয়েছিল। যাত্রাবিরতি শেষে আমরা আবারও উঠে পড়লাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। আমাদের দিনের বেলা ঘুরতে যাতে অসুবিধা না হয় এজন্য আমরা ছোট করে একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। ভোরের আলো ফুটতেই দেখতে পাবেন ওই দূর পাহাড় থেকে সূর্য মামা আপনার দিকে উঁকি মেরেছে। আপনি তখনই বুঝতে পারবেন আপনি খাগড়াছড়িতে ঢুকে পড়েছেন। আমরা আছি এখন খাগড়াছড়ির দিঘিনালা বাজারে। খাগড়াছড়ির সকালের ভিউটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। বাস থেকে নেমেই আমরা সকালের নাস্তা সেরে নিলাম। সাজেকে যাওয়ার জন্য আপনি চাঁদের গাড়ি, জিপ, মাহেন্দ্রা, সিএনজি এবং মোটরসাইকেল পেয়ে থাকবেন। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার এবং দিঘিনালা থেকে সাজেকের দূরত্ব 45 কিলোমিটার এবং বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকের দূরত্ব 34 কিলোমিটার। একটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আপনি চাইলে যে কোনো সময় সাজেক প্রবেশ করতে পারবেন না। আমরা আছি এখন বাগাইহাট আর্মি ক্যাম্পে, আর এখান থেকেই সাজেকের উদ্দেশ্যে সকল গাড়িগুলো একসাথে ছেড়ে যাবে। সাজেকে প্রবেশ করার জন্য নির্দিষ্ট সময় রয়েছে। আপনি ওই নির্দিষ্ট সময় ব্যতীত কখনোই সাজেকে প্রবেশ করতে পারবেন না। বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে প্রতিদিন 2টি করে স্কট সাজেকের উদ্দেশ্যে রওনা দেয়। একটি হচ্ছে সকাল 10টা 30 মিনিটে এবং অন্যটি হচ্ছে বিকাল 3টা 30 মিনিটে। এই 2টি সময় ব্যতীত অন্য কোনো সময় আসলে আপনি কখনোই সাজেকে প্রবেশ করতে পারবেন না। আপনি যদি 3টার স্কট মিস করেন তাহলে আপনাকে পরের দিন সকাল 10টার স্কটে সাজেকে প্রবেশ করতে হবে। সাজেক লুইলিপাড়া, কংলাকপাড়া এবং হামারিপাড়া নিয়ে গঠিত। সাজেক বিশাল কোনো এরিয়া না, তাই সাজেক আসার পূর্বে অবশ্যই সাজেকের হোটেল বুকিং দিয়ে আসবেন, না হলে আপনাকে রাত্রিযাপন বাহিরের কোথাও স্থানেও কাটাতে হতে পারে। তাই অবশ্যই হোটেল বুকিংয়ের কথাটা মাথায় রেখেই সাজেক ভ্রমণ করতে আসবেন। সাজেক ভ্যালির উত্তরে ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটি লঙ্গু, পূর্বে ভারতের মিজোরাম এবং পশ্চিমে খাগড়াছড়ির দিঘিনালা অবস্থিত। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার
কেউ বলে তাকে মেঘের দেশ, আবার কেউ তাকে বলে মেঘবালিকা, মেঘের রাজ্যও বলে কেউ কেউ। মেঘের বেলায় বাসা আলাদা এক স্বর্গীয় রাজ্যের নামই সাজেক ভ্যালি। তাকে যেই নামেই ডাকুক না কেন, তার রূপ এবং যৌবনের কখনো বাটা পড়ে না। যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে সাজেক পৌঁছানোর পরে আমরা ছোট করে একটা ঘুম দিয়েছিলাম যাতে আমাদের শরীরের ক্লান্তিটা একটু দূর হয়। আমরা যাচ্ছি এখন হেলিপ্যাডে, চলুন যাওয়া যাক। সাজেকের হেলিপ্যাডে এসে আপনি অনেক ধরনের স্ট্রিট ফুডের দোকান দেখতে পাবেন, যেগুলোতে একটু প্রাইসটা বেশি হলেও খাবারের স্বাদের মানটা অনেক ভালো ছিল। আপনি এখানে বাম্বুটি, পাকুড়া, মোমো, সিঙ্গারা, সমুসা এবং বিভিন্ন জাতের খাবার পেয়ে যাবেন। বাম্বুটির স্বাদটা আসলে অনেক সুন্দর ছিল। আপনারা যদি কখনো সাজেকে আসেন তাহলে অবশ্যই একবার হলেও এই বাম্বুটিটা ট্রাই করবেন। আমরা এখন রাতের খাবারের জন্য মন্টানা রেস্টুরেন্টে যাচ্ছি। ওইখানে আমরা আজকে খাবো বাম্বু চিকেন এবং বাম্বু বিরিয়ানি। লাইফের ফার্স্ট টাইম বাম্বু চিকেন খাচ্ছি, জানি না কীরকম স্বাদ হবে। অবশ্যই স্বাদটা আপনাদের সাথে ট্রাই করার চেষ্টা করব। রাতের খাবার শেষ করে আমরা ঘুমাতে চলে যাই। খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ি এবং আমাদের রুমে থাকা বারান্দায় যাই। মেঘের এত সুন্দর ভিউ আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। গুড মর্নিং এভরিওয়ান, আমি আসছি এখন সাজেক ভ্যালিতে। সাজেক ভ্যালি রুই রুই পাড়া থেকে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা আমাদের খুব ইন্টারেস্টিং হতে চলেছে।
আজকে আমি আপনাদেরকে লুসাইল গ্রাম এবং কংলাক পাহাড় ঘুরে দেখাবো। চলুন যাওয়া যাক। আপনার মনে যতই অশান্তি থাকুক বা আপনার যতই মন খারাপ থাকুক না কেন, আপনি যদি সাজেক ভ্যালিতে আসেন আর এই সকালবেলা একটা মন ভরে নিঃশ্বাস নিতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি অন্তত আপনার মন খারাপটা কখনোই থাকবে না। কি প্রশান্তি, যা আপনাকে আমি বলে বুঝ। এটা হচ্ছে আপনার সাজেকের সবচেয়ে বিউটিফুল প্লেসের মসজিদ। এটা হলো সবচেয়ে উঁচু স্থানে, আর এটাই মেবি মনে হয় বাংলাদেশের সবচেয়ে উঁচু স্থানে। মানে কি বলবো, যেন খুব টাফ। মানে যদি কখনো না আসেন কখনো বুঝতে পারবেন না। সবাই সকালে যখন ঘুমাচ্ছে তখন আমি এই ওয়েদারকে ভালোবাসছি বা এই সাজেককে ভালোবাসছি। আপনাকে সাজেক যদি সবচেয়ে মোহময় সময় দেখতে হয় বা সাজেককে উপভোগ করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে অনেক ভোরে আসতে হবে, প্রায় 4টা-5টার দিকে। আর সাজেকের বেস্ট স্থান হইতেছে বর্ষার সিজন বা শীতের কালে। ওই সময় আসলে আপনি অনেক সুন্দর ভিউ দেখতে পাবেন। কিন্তু এরকম সময় আসলে ভিউ আছে, নাই যে এরকমটাও না। আসলে সাজেক এমন একটা জায়গা, ওনার রূপ প্রতি সেকেন্ডে সেকেন্ডে বা প্রতিটা মিনিটে মিনিটে চেঞ্জ হয়। আমরা আছি এখন কংলাক পাহাড়ে। কংলাক পাহাড় হচ্ছে সাজেকের সর্বোচ্চ উঁচু স্থান, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উপরে। আল্লাহ তাআলার কুদরত এবং ওনার মহিমা যে কত সুন্দর তা বোঝার জন্য আপনাকে একবার হলেও সাজেক আসতে হবে। কংলাক পাহাড় থেকে এসে কিছুটা সময় রেস্ট করার পর আমরা এখন যাচ্ছি সাজেকের ঐতিহ্যবাহী স্থান লুসাইল গ্রাম। চলুন এখন পুরো লুসাইল গ্রামটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। লুসাইল গ্রামে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই 30 টাকা প্রাইস দিয়ে লুসাইল গ্রামের টিকিট কিনতে হবে। লুসাইল গ্রামে আসলে আপনি দোকানদার ছাড়া দোকান দেখতে পাবেন। এটা মনে হয় না বাংলাদেশের অন্য কোনো স্থানে এই দোকানগুলো রয়েছে, শুধু একমাত্র লুসাইল গ্রামে রয়েছে, তা হলো সাজেকে। আপনি চাইলে লুসাইলের ঐতিহ্যবাহী পোশাকটাও পরিধান করতে পারেন। আপনার প্রতি 20 মিনিটের জন্য 100 টাকা করে চার্জ করে থাকে।
লুসাইলের ঐতিহ্যবাহী পোশাকটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন।